আচ্ছা, সম্ভাবনা আমাদের শেষ হয়েছিল তাই তো, কথা না? সম্ভাবনা শেষ করেছিলাম। তো যেহেতু রিভিশন করাচ্ছি না সম্ভাবনাটা, তো আমি কোশ্চেন ব্যাংক থেকে কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে বুঝবি, আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক তোরা যেন নিজে বলতে পারিস যে স্যার এই অঙ্কটা এভাবে করতে চাইছি, ঠিক আছে? তাহলে তাহলে লাভ আছে। আর আমি অঙ্কটা ধরবো আর আমি করিয়ে দেবো, তাতে আমারই লাভ হবে, আমার পরীক্ষার সামনে আমারই লাভ, তোদের কোনো লাভ হবে না তাতে, ঠিক আছে? তো চেষ্টা কর যেন তোরা অঙ্কগুলো বলতে পারিস, ঠিক আছে? আমি সব থেকে প্রথমে একটা এই বইয়ে পেলাম না, ওই রায়ান মার্টিনের বইয়ে ছায়াতে একটা অঙ্ক খুব ভালো আছে এবং অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ওটা আগে করে, তারপরে আমি রায়ান মার্টিন থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাচ্ছি, ঠিক আছে? ওই একটা অঙ্কগুলো লিখে দিচ্ছি আমি, অঙ্কটা যেটা বলতে চাইছি। ওই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই দেখতে পেতাম, অনেক জায়গায় থাকতো কোশ্চেন ওয়াইজে টেস্ট পেপারে। তো আগে ওই অঙ্কটা আমি লিখে করিয়ে দিই। কোথায় গেল? সম্ভাবনা পেয়েছি খুঁজে, হ্যাঁ লিখো। বলেছে দুটো ঘটনা আছে, এ আর বি, ঠিক আছে? কোশ্চেন দিয়ে দিয়েছে আমাকে, দুটো ঘটনা আছে এ আর বি, যেখানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট তার মান দেওয়া আছে, সেটা আছে 0.3, আর প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া আছে 0.4, ঠিক আছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান দেওয়া আছে, সেটা হচ্ছে 0.5, আর মান বের করতে বলেছে আমাকে প্রবাবিলিটি অফ বি কন্ডিশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি অনেক জায়গায় দেখেছি কোশ্চেনটা, এই জন্য বলছি 5 স্টার দিয়ে করবি অঙ্কটা, ঠিক আছে? চেষ্টা করো আগে নিজেরা করার, তারপর আমি পরে বলছি। আগে নিজেরা একবার যা পারো 2 মিনিট নষ্ট করো, ঠিক আছে? কেউ পারলো না, যারা ভিডিও দেখবি তারা অবশ্যই ভিডিওটা পজ করে আগে ট্রাই করবি, তারপরে সমাধান দেখবি, ঠিক আছে? দেখো কি বলছে, প্রবাবিলিটি অফ বি কন্ডিশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাই তো? আগে আমি সব থেকে প্রথমে অ্যাপ্লাই করব ডেফিনেশন। কার ডেফিনেশন? এ কন্ডিশন বি এর ডেফিনেশন কি আছে? এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে এখানে আমার হিসাবে হবে কত? এটা হবে প্রবাবিলিটি অফ এটা ইন্টারসেকশন এটা, তার মানে বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা, ঠিক আছে? আর নিচে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। বল আগে এটা বুঝলাম কি বুঝলাম না? এটা বুঝতে পেরেছে সবাই? কারণ এতটা বুঝতে অসুবিধা? এবার দেখো যেটা বলছি আমরা, এবার ছবিটা দেখো একটু, ঠিক আছে? এটা তো এমনি ডেফিনেশন দিয়ে করলেও হয়, ছবিটা দেখলে ভালো ভালো বুঝতে হবে। ও আচ্ছা, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট না, লিখে দিলেই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখো ছাড়ো, ওই মানটা আমি এখানে বের করছি, ওই দুটোই মান আমি এখানে বের করছি, ঠিক আছে? তাকাও সবাই, তাকাও দিকে। এটা কি আছে দেখতো, বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা আছে না? বন্টন সূত্র শিখেছিলাম, ঠিক আছে? যেমন 2 ইন্টু 3 প্লাস 5 কি হয়ে যায়? 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5 হয়ে যায়, মানে এই গুণফলটা বন্টন হয়ে গেল 3 আর 5 এর মধ্যে, তার মানে এখানে ইন্টারসেকশনটা বন্টন হয়ে যাবে এ আর বি কমপ্লিমেন্টের মধ্যে। তাহলে এটা কি দাঁড়িয়ে যাবে? বি ইন্টারসেকশন এ, মাঝে দাঁড়াবো কি, মাঝে কি থাকবে? ইউনিয়ন থাকবে বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার দেখো বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি হয়? বি ইন্টারসেকশন এ বি কমপ্লিমেন্ট, আবার মনে না করতে পারছো? এই যেটা বি, এই যে বি কমপ্লিমেন্ট, দুটোর মধ্যে কমন কি আছে? নাল সেট, তাই তো? তাহলে বি ইন্টারসেকশন বি নাল সেট হয়ে গেল, আর নাল সেটের সঙ্গে যাকে ইউনিয়ন করব সেই সেটটাই আবার ঘুরে আসবে। তার মানে এটা দাঁড়ালো কত আমার কাছে? এ ইন্টারসেকশন বি, মানে উপরে দাঁড়ালো কি লিখবো? এ ইন্টারসেকশন বি। কারো এতটা বুঝতে অসুবিধা না? ক্লিয়ার? আচ্ছা, এবার নিচেরটার জন্য নিচে কি দেখ, নিচে আছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো তার ডেফিনেশন এখানে লিখছি আমি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, সেটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দেখা যাচ্ছে ভিডিওতে? মাইনাস এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, দেখা যাচ্ছে না? ওকে, এদিকটাতে একটু ফাঁকা রাখলেও হবে। হ্যাঁ দেখো যেটা বলছি এটা, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে এই মানটা দেওয়া আছে কি আমাকে? পি এর মান দেওয়া আছে। যদি বলো যে না স্যার এ কমপ্লিমেন্ট দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, এ কমপ্লিমেন্ট দেওয়া আছে মানে এটাও বেরিয়ে যাবে।
কত বেড়ে 1 থেকে বিয়োগ করতে হয়, তাহলে এটা কত হয়ে যাবে 0.7 প্লাস আমাকে বি দেওয়া আছে, তাহলে বি কমটা বেরিয়ে যাবে, কত হবে সেটা 0.6, এটাও দেওয়া আছে কোশ্চেনে, কত সেটা 0.5, তার মানে 0.5 বসিয়ে দাও, তাহলে কত পড়ে থাকলো 1.3 মানে 0.8, তাই তো? বুঝতে পারছি সবাই? ঠিক আছে, দেখ এই ধরনের অঙ্ক একটাও করিসনি কিন্তু এখনো পর্যন্ত, এটা পুরোপুরি একটু আলাদা লেভেলের কোশ্চেন আছে। আচ্ছা, আর উপরে এখানে কি দরকার আছে আমার, উপরে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? ওটার মান দেওয়া কিন্তু নাই। আচ্ছা একবার লিখছি না হলে আমি, উপরে কি লিখলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, কারণ দেখ এটারই মান বের করেছি এখানে আমি ইন্টারসেকশন বি, আর নিচের মানটা তো অলরেডি বের করে নিয়েছি, কত সেটা 0.8। এবার বলবি স্যার এ ইন্টারসেকশন বির মান কয় দেওয়া আছে, তো মান দেওয়া নেই তো কোনো অসুবিধা নাই। আমি কি বলেছি, সব থেকে ইম্পর্টেন্ট ছবি, যে ছবিটা আমাদের কাজে লাগে 11 থেকে বলে আসছি, কি সেটা, এই পার্টটাকে আমরা কি নাম দিয়েছি, এ মাইনাস বি, এটাকে এ ইন্টারসেকশন বি, আর এটাকে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বা বি মাইনাস এ, তাই তো? এই তো নাম ছবিটা। এবার এখান থেকে আমার কোন টুকরো দরকার আছে, শুধুমাত্র এই টুকরো দরকার আছে, তাহলে এই টুকরো দরকারের জন্য আমরা এ মানে এ হচ্ছে গিয়ে কোনটা, পুরোটা, এটা পুরোটা, তার থেকে বিয়োগ করে দেবো প্রবাবিলিটি অফ এ মাইনাস বি, এ মাইনাস বি কে আমরা আরেকটা কি নাম দিয়েছি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, হলো। আর নিচে কি লিখছি আমরা 0.8 যেমন আছে থাকলো, তাহলে বলো প্রবাবিলিটি অফ এ এর মান কত 0.7, 0.7 থেকে বিয়োগ করে দিচ্ছি কত, এটা কত আছে 0.5 ডিভাইডেড বাই 0.8, তার মানে উপরে হচ্ছে কি 0.2, নিচে 0.8, তার মানে অ্যান্সারটা হচ্ছে কি 1/4। বুঝলাম কত ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কেন বুঝতে পারছি এখন? এটা অঙ্ক একবারে হচ্ছে না, কত কিছু করে তারপরে অঙ্কটা অ্যান্সার আসছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, বারবার করে বললাম, এই জন্য করিয়ে দিলাম ছায়ের বই থেকে খুঁজে। আর বাকি ছায়ের অঙ্কে, ছায়ের বইয়ে যা অঙ্ক আছে মোটামুটি আমার করানো আছে, ওই জন্য আমি আর করাচ্ছি না। ঠিক আছে, এই ওই একটা ভালো অঙ্ক লাগলো দেখে গুলো করাই, তাড়াতাড়ি করে নেবি এটা একটু। কত বললাম, পেজ নাম্বার কোশ্চেন ব্যাংকের 487, পেজ 487, টাইপ 3, অঙ্ক নাম্বার 5, ট্রাই করো আগে সবাই, তাকাও কি বলেছে, একটি ছক্কাকে ছড়া হলো, ছড়ার পর যে সংখ্যাগুলি আসতে পারে তা 3 দ্বারা বিভাজ্য হলে তাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো 3 দ্বারা বিভাজ্য মানে কি কি বল, এতক্ষণ সময় লাগছে কেন, 3 দ্বারা মানে দুটো, 3 আর 6, আর তো একটা হবে না। আর তারপরে কি বলেছে পর, সংখ্যাটি জোড় হলে সংখ্যা দেখালে তাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তো জোড় সংখ্যা মানে 2, 4, 6। এবার কোশ্চেনে জিজ্ঞেস করেছে আমাকে যে ই আর এফ পরস্পর স্বাধীন হবে, বিচ্ছিন্ন হবে, নাকি স্বাধীন আর বিচ্ছিন্ন দুটাই হবে, না কোনোটাই হবে না। ঠিক আছে, তো স্বাধীন কখন হয়, যখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়ে যায়, তাই তো? আচ্ছা, তাহলে বলো আমাকে প্রবাবিলিটি অফ ই কত, 2, 1/3। প্রবাবিলিটি অফ এফ কত, এফ কত 3/6 মানে 1/2। প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ কমন কটা আছে, কমন কমন একটাই, তাই তো? তাহলে সম্ভাবনা কত 1/6 সমান সমান প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ এফ। হাই কপাল, হাই রে, এই অঙ্কটা করতে এত সময় লাগছিল সবারই, কি আছে অঙ্কটাতে, কি রে? নেক্সট অঙ্ক হচ্ছে পেজ নাম্বার 488, টাইপ 3, অঙ্ক নাম্বার 8, চলো ঠিক আছে। কি বলেছে অঙ্কটাতে, বলেছে পাশায় একটি, হ্যাঁ দুটি ঝোঁকশূন্য পাশাকে একবার গড়িয়ে দেওয়া হলো, প্রথম পাশায় একটি অযুগ্ম সংখ্যা, প্রথম পাশায়, প্রথমটাতে অযুগ্ম, পরেরটাতে যা কিছু হতে পারে, তাই তো? এই টাকার দিকে এ কে লিখছি, প্রথমটাতে অযুগ্ম পড়ছে, তাহলে পরেরটাই যা খুশি পড়তে পারে। এবার প্রথমটাই অযুগ্ম মানে কি কি হতে পারে বল, 1ও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে, আর পরেরটাই যা কিছু কিন্তু, তার মানে 1, 1, 1, 2, 1, 3 করে 1, 6, তারপরে 2, 1 হবে, প্রথমটাই কি বলেছিল অযুগ্ম, তাহলে আর 2 তো হবেই না, তারপরে 3, 1, 3, 2 করে 3, 6, 4 দিয়ে হবে, হবে না,
5 1 5 2 করে 5 6 আর লিখলাম না, বাকিগুলো ডট ডট দিয়ে দিয়েছি। এবার দেখ বিটা লিখছি, বলেছে প্রথমটাতে অযুগ্ম অথবা দুটো পাশার সমষ্টি 7 হওয়ার সম্ভাবনা। আচ্ছা তাহলে বি লিখছি, দেখ এবার দুটো সমষ্টি 7 কি কি হতে পারে? একটা হচ্ছে গিয়ে 1,6 6,1 হলো, 2,5 5,2 3,4 আর কিছু আই ডোন্ট থিঙ্ক সো, তাই তো? এবার শোনো কি বলেছিল, মাঝে মাঝে কি দিয়েছে ওগুলোর কোশ্চেনে কি আছে? মাঝে অথবা আছে না? অথবা মানে কি জানি আমরা? ইউনিয়ন। তাহলে আমাকে কোশ্চেনে কি বের করতে বলেছে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। সূত্র কি জানি আমরা? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এটা কতগুলো আছে বল? 18টা আছে। তাহলে 18 আউট অফ 36। আচ্ছা, প্লাস বিটা কটা আছে? 6টা, 6 আউট অফ 36 মাইনাস এ ইন্টারসেকশন বি মানে কমন। দেখ কমন মানে এর সাথে কমন খুঁজতে গেলে প্রথমটাই বিজোড় থাকতো, প্রথমটা বিজোড়, এর আছে একমাত্র, এটা হবে কি না? এটা হবে না, এটা হবে। তাহলে এটা আছে, এটা 3টা আছে, তাহলে মাইনাস লিখে 3/36। তাহলে নিচে হয়ে গেল 36, উপরে হয়ে গেল 24, থেকে 3 যায় কত? 21, তাই তো? তারপরে 3 7 21, 3 12 36। আচ্ছা অ্যান্সার 7 12 না? অ্যান্সার হয়েছিল খুব। কিরে নেক্সট অঙ্ক হচ্ছে 11, সব সেম পেজ। 11 নম্বরটা কি আছে দেখ, একটি ঝোঁকশূন্য মধ্যে ছক্কাকে কবার ছড়া হলো বল? 3 বার। প্রথম ছড়াতে কত পাওয়া গেছে? 5। 3 বার ছুড়ে মোট 16 পাওয়ার শর্ত, তাই তো? 3 বার ছুড়ে মোট 16 পাওয়ার শর্তাধীন সম্ভাবনা। হ্যাঁ, তো প্রথমবার 5 পাওয়া গেছে, তাহলে বল প্রথমবার যদি 5 পাওয়া যায় আর মোট যোগ করে কত আসবে? মোট যোগ করে 16 আসবে না? তাহলে বাকি দুটো যোগ করে কত আসতে হবে? প্রথমটাই 5 পেয়ে গেলি, বাকি দুটোতে যোগ করে কত আসতে হবে? 11 আসতে হবে। তাহলে এখানে নিলাম আমি 5, পরেরটাতে নিলাম 6, এটা একটা অপশন, ঠিক আছে? বা এটা হতে পারে 5 বা 6 5 4 7 5 4 7, ঠিক গো? প্রথমে 5, তারপরে 4 আর 7, তা হচ্ছে তো? কেন হচ্ছে না? লুডোর ছক্কায় 7 ফেলে দিলি কেমনি করে ফের? লুডোর ছক্কারে 7 কেমনি পড়বে রে? ও আচ্ছা, একবার 6 একবার 1। ও, আমি তোকে একটা গালে একটা চড় মেরে দিলাম, দেবী গালটা লাল হয়ে তারপরে হবে তো? আচ্ছা, আর কি কিছু হবে? কোনো হবে কি আর 16 আনা যাবে? প্রথমবারে 5ই আনতে হবে কিন্তু, আর বাকিগুলো চেঞ্জ করতে হবে, হবে? আর কোনো হবে কিছু হবে না? তাহলে এই দুটোই তো, আর তো কিছুই নাই রে। ব্যাস হয়ে গেল। বল কি হবে? প্রবাবিলিটি অফ এ কটা আছে? 2 আউট অফ, আচ্ছা এখানে কটা হবে বল? 216, কারণ যেহেতু 3টে ছক্কা আছে। 6 6 6 গুণ, তারপরে 1/108 হলো অ্যান্সার। আছে এর অ্যান্সার? নাই? আছে তো, কত ভারী আছে এমন। তারপরে 12টা কর, নেক্সট 12। অনেক সময় নিচ্ছিস তোরা। কি আছে দেখতো, এ কি বলেছে? যদি প্রথম নিক্ষেপে 3-এর গুণিতক পাওয়া এ ঘটনা। প্রথম নিক্ষেপে 3-এর গুণিতক, তাই তো? আর কটা ছক্কা বলেছে এখানে? 2টা, ঠিক আছে। প্রথম নিক্ষেপে 3-এর গুণিতক, পরের যা কিছু হতে পারে। তার মানে কি 3,1 3,2 3,6 6,1 6,2 6,6। বল আর কিছু হবে? আর কিছু হবে? তাড়াতাড়ি বল আমাকে, আর কিছু হবে না? এবার বিতে কি বলেছে বল, বল তাড়াতাড়ি বল, বিতে কি বলেছে? দুটি নিক্ষেপ প্রাপ্ত সংখ্যার সমষ্টি 8-এর কম, ঠিক আছে? 8-এর কম, তাই তো দুটোতে? তাহলে কি হবে? 1,1 1,2 1,6 সবগুলো থাকবে এখানে, কারণ 8-এর কম আসছে, ঠিক আছে? বল 2,1 2,2, কিন্তু 2,6 হবে না, 2,5 মধ্যে যাবে। 2,6 হলে 8 হয়ে যাচ্ছে। 8-এর কম বলেছো তো, 2,6 হলে 8 হয়ে যাচ্ছে। তারপরে 3,1
3,2 এই করে করে 3,4 পর্যন্ত গেলাম, কারণ 3,5 নিলেই সেটা আমার কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। তারপরে আর কি হবে বল, 4,1, 4,2, 4,3, ব্যাস 4,4 নেওয়া যাবে না, হলো 5,1, 5,2, 5,3 নেওয়া যাবে না, 6,1 নেওয়া যাবে, ব্যাস এই কটাই দিতে। কি চেয়েছে কোশ্চেনে বল, প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি চেয়েছে নাকি, সূত্র কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। আমরা প্রবাবিলিটি লিখি না, আমরা এখানে কতগুলো পদ আছে লিখি আর এখানে কতগুলো পদ আছে লিখি। বল বি তে এ ইন্টারসেকশন বি মানে কতগুলো পদ থাকবে কমন, এ থাকবে তো, এ থাকবে, এ থাকবে 3, 2 থাকবে, 3, 3, 3, 4 থাকবে, মানে এখানে 4টা থাকলো, 3, 5 থাকবে না তো, ভালো করে বুঝ, কমন গুলো করছি আমি। 3, 1 থাকবে, 3, 2 থাকবে, কারণ যোগফল 7 হতে হবে তো আবার, ঠিক আছে, 3, 7-এর কম হতে হবে, 3, 3, 3, 4 পর্যন্ত থাকবে, 3, 5 থাকবে না, মানে এখানে কোথাও 4টা পেলাম, আর এখানে শুধুমাত্র একটাই 6, 1, আর বাকিগুলো থাকবে না, তাহলে উপরে কমন কটা আছে, 5টা, তাই তো। আর নিচে বিতে কতগুলো পদ বেশি, দেখ এখানে 6টা আছে, এখানে 5টা আছে, 11টা, এখানে কটা আছে 4টা, 15টা, 16, 17, 18টা, 19, 20, 21, 5/21 আছে অ্যান্সার, আছে না নাই, আছে তো, কই ভারী ছিল, সহজ ছিল। দেখো 13 নম্বর যে অঙ্কটা আছে তার ঠিক পরে একদম 5 স্টার অঙ্কটা, ঠিক আছে, কি বলছে দেখ, একটি ঝোঁক শূন্য ছক্কা 8 বার ছোড়া হয়, কবার ছুটছি আমি ছক্কাটাকে, 8 বার, অষ্টম নিক্ষেপে তৃতীয়বার 6 পড়বে, মানে তার আগের 7 বারের কোথাও দুটো ছক্কা পড়েছিল, আর অষ্টম বারের বারে ছক্কা পড়বে। অঙ্কটা বুঝ, অঙ্কটার ল্যাঙ্গুয়েজটা বোঝার ব্যাপার আছে, ভালো করে মাথাটা খুলে রাখ অঙ্কটা বোঝার জন্য। কি বলছি, অষ্টম বারে 6 পড়বে তৃতীয়বার, তার মানে কি 7 বারের বারে, মানে ওইদিকে 7 বার যখন পড়ছিল যে কোনো 2 বারে ছক্কা পড়ছিল, আর অষ্টম বারের বারেই এসে কিন্তু ছক্কাটা পড়বে, ঠিক আছে, অষ্টম বারেই ছক্কাটা পড়তে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো কি করছি দেখ, ওই যে প্রথম 7 বার, প্রথম 7 বারের মধ্যে যে কোনো 2 বার ছক্কা পড়তে পারে, তো আমি ওই 7 বার প্রথম 7 বারের মধ্যে যে কোনো 2টো বারকে সিলেক্ট করলাম যেখানে আমি ছক্কা আনতে চাইছি। ছক্কা আনতে চাইছি মানে কি, একটাই অপশন আমার কাছে আনার, যারা বিন্যাস হবে তারা বুঝতে পারবি, ছক্কা আনার জন্য একটাই অপশন। আচ্ছা, এবার তাহলে দেখ 7টার মধ্যে কটা ছক্কা এসেছে, 2টো, তাহলে ফাঁকা কটা পড়ে আছে এখন আমার কাছে, 5টা, তাই না, বাকি 5টাতে কিছু আসতে হবে তো, ওই 5টাতে কি কি আসতে পারে বল, ছক্কা ছাড়া অন্য কিছু আসতে হবে ওদের, 7টার মধ্যে 2টোতে ছক্কা পড়বে, ছক্কা পড়বে জন্য 1 × 1 লিখলাম, আর রিমেনিং গুলোতে কি পড়তে পারে, 1ও পড়তে পারে, 2ও পড়তে পারে, 3, 4, 5 সবই পড়তে পারে, তো ওটা কটাতে পড়বে, 5টাতে, তো এই জন্য এখানে 5-এর পাওয়ার 5 লিখলাম, বুঝলি কেন 5-এর পাওয়ার 5। আচ্ছা, এবার অষ্টম বারে এবার কি আসবে, ছক্কা আসতে হবে, তাহলে একটাই তো অপশন ছক্কা আসার, আর নিচে কত হবে 6-এর পাওয়ার, যেহেতু ছক্কাটা 8 বার ফেলেছি, 6-এর পাওয়ার 8, এটা ভালো অঙ্ক ছিল, তাই না, খুব সুন্দর অঙ্ক ছিল এটা, এটা বিন্যাস সমের কনসেপ্ট না জানলে হবে না। 489 পেজের টাইপ কত এটা রে, 5, টাইপ 5-এর 2 নাম্বারটা বইয়ের করানো অঙ্ক একবার দেখে নিবি, আমি 3 নাম্বারটা করছি, টাইপ 6 আছে এটা, সরি টাইপ 6-এর 3 নাম্বার, দেখ কি আছে পড়, কথা না, অঙ্কটা পড়, কি আছে, 10টি কার্ড 1 থেকে 10 পর্যন্ত নামাঙ্কিত করে একটি বাক্সে রাখা হলো, সেখান থেকে একটি কার্ড সমসম্ভবভাবে টানা হলো, যে কার্ডটি টানা হলো তার নামাঙ্কিত সংখ্যা 3-এর থেকে বড়, ওই সংখ্যাটি একটি জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে, তো জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, তো এ নাম দিলাম, জোড় সংখ্যা কি কি আছে বল, 2, 4, 6, 8, 10, এই 4টাই। আচ্ছা, আর বি লিখছে যেটা কন্ডিশন দেওয়া আছে, কি কন্ডিশন দেওয়া আছে বলতো, যে কার্ডটি টানা হলো তার নামাঙ্কিত সংখ্যাটি 3-এর থেকে বড়, 3-এর থেকে বড় মানে কি 4, 5, 6, 7, 8, 9, 10, বলো, বুঝলাম কি চেয়েছে কোশ্চেনে, প্রবাবিলিটি অফ এ চেয়েছে, কন্ডিশন বি দেওয়া আছে, সূত্র কি আমার কাছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, বলো এ ইন্টারসেকশন তো কমন কটা আছে, কমন কটা আছে দেখো, 4, 6, 8, 10, তাই তো কমন,
কিরে তাকাই দিকে, কোথায় আছিস তোরা? মন উপরে কটা কমন? 4টা কমন। আর নিচে প্রবাবিলিটি অফ মানে মোট কটা আছে এখানে? 6টা। 4/6 মানে 2/3 অ্যান্সার। খুব ভারী খুব ভারী খুব ভারী হলো। যেটা হয়ে গেছে সেটা কন্ডিশন, আর যেটা বের করতে বলেছে সেটাকে আমরা তার সম্ভাবনা বের করলাম। 7টা আছে, তাহলে 7টা হবে, 4-এর 7 হবে, এটা হবে অ্যান্সার তাহলে। হ্যাঁ 3টা 5 4 7টা আছে তাহলে অবশ্যই হলো। তারপরে তারপরে কোনটা বলেছি? টাইপ 8-এর 2। ওই পেজেরই টাইপ 8-এর 2 হচ্ছে গিয়ে নেক্সট। হ্যাঁ কত নম্বর বলছিলাম জানো? কত নম্বর জানো? টাইপ 8-এর 2 নম্বর। ডাইস শব্দ থেকে যদৃচ্ছভাবে দুটি অক্ষর নেওয়া হলো, কমপক্ষে একটি ব্যঞ্জন বর্ণ হওয়ার সম্ভাবনা। আচ্ছা, তো ডাইস শব্দ থেকে দুটো অক্ষর কিভাবে মানে কত হবে নেওয়া যাবে বল? 4c2 মানে এনএস এর মানটা বের করে নেওয়া কত হবে সেটা? 4c2 মানে কত? আলটিমেটলি 6। ঠিক আছে, এবার দেখ কি বলেছে। 4c2 বলে 12। 4টার মধ্যে থেকে দুটা দুটা করে নিতে পারো, 12 হবে। তো ভেবে দেখ, 4 3 12/2 n × n-1/2। মাথাটা ফাটাবো। তারপরে কি বলেছে? কমপক্ষে একটি ব্যঞ্জন বর্ণ, তার মানে কি ব্যঞ্জন বর্ণ একটাও নিতে পারি, দুটোও নিতে পারি, 3টা 4টা নিতে পারি, কিন্তু ম্যাক্সিমাম কটা আছে দেখ। ম্যাক্সিমাম ব্যঞ্জন বর্ণ কটা নেওয়া যাবে? দুটোই নেওয়া যাবে, তাই তো? যদি একটা ব্যঞ্জন বর্ণ নিই তাহলে নেওয়ার জন্য কটা অপশন? যা কেউ বলতে পারছে না, ব্যঞ্জন বর্ণ বুঝে না ভাই। তো ইংরেজি অক্ষরে ব্যঞ্জন বর্ণ না ওটি? कौन है ये लोग? শোন এবার, NA মানে লিখছি, এই তাকাই দিকে, কমপক্ষে একটি ব্যঞ্জন বর্ণ মানে একটাও হতে পারে, ব্যঞ্জন বর্ণ দুটো হতে পারে, 3টা হতে পারবে না, কারণ দুটো মাত্র ম্যাক্সিমাম আছে, দুটো। তাহলে এখানে আইদার হবে 4c1 অথবা হবে সম্ভবত একে থেকে বড় হয়ে যাবে রে, তাই না? সমান একে থেকে বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে তো সম্ভাবনা একের থেকে। ফোর সি ওয়ান এর মান কত? 4, আর 4c2 এর মান 6। কি গন্ডগোল হচ্ছে? ওরা কোশ্চেনটাতে কি গন্ডগোল আছে? ডাইস শব্দ থেকে যথেচ্ছভাবে দুটি অক্ষর নেওয়া হলো, তো এবার দুটো অক্ষর নিয়ে ওদেরকে বিন্যাস করে দিচ্ছে। মানে ওরা বলতে চাইছে যদি ডাইস থেকে আমি দুটো শব্দ নিচ্ছি ডিআইসি, তাহলে ডিসিও একটা, আবার সিডি আলাদা, কিন্তু ওদের যুক্তি অনুযায়ী। ঠিক আছে, আমরা যেটা করেছি শুধুমাত্র সিলেকশন করেছি, তাহলে যদি এর সঙ্গে একটা 2 গুণ করতাম তাহলে হতো কত আমার কাছে? 12। কিন্তু যুক্তি দেখতে পাচ্ছি না আমি এরকম না, যুক্তি কিন্তু হচ্ছে না। যুক্তি যদি আমাকে যুক্তি কিন্তু এটাই বলছে যে ডাইস থেকে যদি আমি যদি দুটো অক্ষর তুলে নিই তাহলে তোলার পদ্ধতি কিন্তু এটাই 4c2 হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটারই কিছুটা ল্যাঙ্গুয়েজে গন্ডগোল আছে। ঠিক আছে, যদি এটা বলতো দুটি অক্ষরকে নিয়ে তাদেরকে সাজিয়ে দেওয়া হলো তাহলে হতো ওটা। এবার দেখ ওই হিসাবে অ্যান্সার কত হচ্ছে, এটা কত 6 10, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হয়ে যাবে? 10/12, তার মানে কত? 5/6। এটা অ্যান্সার ওরা ওদের হিসাবে মিলছে, কিন্তু এটা আমার অঙ্কটাই ভুল আছে আমার হিসাবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে গিয়ে টাইপ 8-এর কত? 6। টাইপ 8-এর 6 নেক্সট। হ্যাঁ টাইপ 8-এর 6 নম্বরটা হয়েছে। একজন প্রার্থী, এই কথা না, এই কি রে, একজন প্রার্থী কি করেছে বল? চাকরির ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হন। প্রথম চাকরির জন্য, ও আচ্ছা, একজন প্রার্থী 3টি চাকরির ইন্টারভিউ নির্বাচিত হয়েছে। প্রথম চাকরির জন্য 3 জন, দ্বিতীয়টির জন্য 4 জন এবং তৃতীয়টির জন্য 2 জন প্রার্থী আছেন। ওই প্রার্থীর অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা কত?
ঠিক আছে, অন্তত একটা চাকরি মানে কি, ওই একটা চাকরি পেতে পারে, দুটো চাকরি পেতে পারে, তিনটাও পেতে পারে। ভালো অঙ্ক স্টার দে, ভালো অঙ্ক লাগছে দেখে আমার, স্টার দে। দেখ চাকরি কটা আছে, আমি ধরলাম যে চাকরি তিনটা, তো একটা চাকরিকে এ নাম দিলাম, একটা বি নাম দিলাম, একটা সি নাম দিলাম। ঠিক আছে, ভালো করে বুঝবি। টাকা সবাই টাকা, সবাই টাকা। যদি প্রথমে অন্তত একটা চাকরি মানে কি, একটা চাকরি পেতে পারে, দুটোও পেতে পারে, তিনটেও পেতে পারে। তা প্রথমে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা বের করছি। ঠিক আছে, তো একটা চাকরি যখন পাচ্ছে, তো এটাও পেতে পারে, এটাও পেতে পারে, এটাও পেতে পারে। তো বলতো এই চাকরির জন্য কজন এসছে বলতো, এই চাকরির জন্য 3 জন, আর বি চাকরির জন্য 4 জন, সি চাকরির জন্য 2 জন। তাহলে এই চাকরি পাবে তার সম্ভাবনা কত, 1/3। এই চাকরি তার সম্ভাবনা কত, 1/4। এই চাকরি তার সম্ভাবনা 1/2। মানে একটা চাকরি পাবে তার সম্ভাবনা কত, তো এটা অথবা হবে না, একটা চাকরি মানে কি, এটাও পেতে পারে, অথবা এটাও পেতে পারে, অথবা তিনটা পেতে হচ্ছে না, তো আমি ইন্টু মনে করছি। ঠিক আছে, ইন্টু কখন হবে, যখন আমাকে তিনটা কাজ একসাথে করতে হবে। এখানে তো আয়দা এটা পাবে, অথবা এটা, অথবা এটা, অথবা অনেক কি হয় বাজে যোগ হয়। দশগুলো কত হচ্ছে বল, 3 4 12, 4 3 6, হ্যাঁ 13 12 কি রে, গন্ডগোল কি হচ্ছে, ছেড়ে দেবো, বাদ দেবো। আচ্ছা, যেটা ভুল করছিলাম আমরা, যখন এই চাকরিটা পাচ্ছিল, তোমার এই চাকরি পাবে না তো, তাই তো। তো আমি যখন এই চাকরিটা দিলাম, তখন এই চাকরিটা তোকে এই চাকরিটা কি করতে হবে, এখানে দিতে হবে, চাকরিটা ওকে দিতে হবে না, সিমিলার এটাও দিতে হবে না। এই জন্য দেখ, এই চাকরিটা পাওয়ার সম্ভাবনা কত, 1/3। এই চাকরিটা পাওয়ার সম্ভাবনা কত, 1/4। তো না পাওয়ার সম্ভাবনা কত, 1 - 1 3/4। এই জায়গাটা পাওয়ার সম্ভাবনা 1/2, না পাওয়ার সম্ভাবনা কত, 1/2। এই জন্য লিখেছে এটা। এবার অথবার জন্য আসলাম, অথবা কি করলাম, এই জায়গাটা পাবে না, এবার তাহলে কত হবে, 2/3। এটা পাবে, তার মানে কত, 1/4। এটা পাবে, পাবে না, তাহলে 1/2। সিমিলারলি এটাও পাবে না, এটাও পাবে না, এটা পাবে। এটা আসলো একটা চাকরি পাওয়ার সম্ভাবনা। এবার কোশ্চেনে কি বলেছিল, দেখ কোশ্চেনে কি বলেছিল, যে ওই প্রার্থী অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা। অন্তত একটি মানে কি, আরে রে এত কেন খাটতে যাচ্ছি আমি, অন্তত একটা চাকরি মানে কি, 1 - একটাও চাকরি পাবে না তার সম্ভাবনা। মোট কেস কি বলতো, মোট কেস কটা, প্রার্থীরা একটা চাকরি পাবে না মানে 0, অথবা একটা চাকরি পাবে, ঠিক আছে, অথবা দুটো চাকরি পাবে, অথবা তিনটা চাকরি পাবে। এবার এগুলো তো মোট সম্ভাবনা, তো সবটি সম্ভাবনা যোগ করে কত আসতে হবে, 1। আমাকে কোশ্চেনে বলেছো তুমি এই তিনটার যোগফল বলো, তাহলে আমি কি করবো, এই তিনটার যোগফল মানে 1 - 0। তার মানে কি একটা চাকরি পাবে তার সম্ভাবনা। এত খাটতে যাচ্ছে কেন ফালতু ফালতু, অন্তত একটা চাকরি পাবে নাকি, একটা চাকরি 1 - একটা চাকরি পাবে না, হয়ে গেল। ওটাই সব থেকে সহজ হতো, এত খাটতে গেলাম ফালতু ফালতু। তাহলে 1 - এই চাকরিটা পাবে তার সম্ভাবনা কত বল, পাবে না এটা চাকরি, তার সম্ভাবনা 2/3। পাবে না তার সম্ভাবনা 3/4। এটা পাবে না 1/2। 3 3 কাটলো, 2 2 কাটলো, 1 - 1/4, 3/4 আছে আনসার। হ্যাঁ, কত কিছু ভাবছিলাম, দেখতো কত সহজ আছে অঙ্কটা। ঠিক আছে, করো। তার ঠিক পরের অঙ্কটা, তার মানে 7 নাম্বারটা করতে বললাম, এরপর ট্রাই করো সবাই। দেখো যারা পারছো না, কি বলেছে, একটা পরিবারের সদস্য কটা আছে, 5টা। তাহলে বলতো আগে এনএস বলে, এনএস মানে যখন কোনো কন্ডিশন নাই। তো একটা পরিবারে কটা আছে পাবলিক, 5টা। ওদের বার্থডে কত নম্বর হতে পারে, প্রথম জনের বার্থডে হওয়ার জন্য কটা অপশন, 7টাই, যে কোনো মধ্যে হতে পারে। পরের জনের জন্য 7টা, তারপর 707টা। তাহলে এটা হয়ে গেল এনএস, মানে যখন কোনো কন্ডিশন নাই তখন 75। মানে একটা পরিবারে 5 সদস্যের কতভাবে বার্থডে হতে পারে, তার এটা ঘটনা। ঠিক আছে, তার এটা মোট আউটকাম। এবার এন এ মানে যদি আমি এ নাম দিয়ে থাকি, যেটা চেয়েছিল ওটা, সেটা কি চেয়েছিল কোশ্চেনে, ওরা বলেছিল দুজনের জন্মদিন রবিবার হবে।
তো দুজন কাদের বলেছেন কোনো পার্টিকুলারলি না, তাহলে 5 জনের মধ্যে থেকে আগে আমি দুজনকে সিলেক্ট করবো যাদের জন্মদিন আমি কি চাইছি, রবিবার চাইছি। তাহলে ওদের জন্মদিনের জন্য কটা অপশন আমার কাছে, একটাই, রবিবারটাই তো। ওদের জন্মদিন অন্যদিন হয়ে যাবে, যে দুজনকে সিলেক্ট করলাম ওদের জন্মদিন একটাই, কোনটা সেটা, সানডে। তার মানে 1 × 1 লিখলাম ওই দুজনের জন্য। আর এখন কজন পড়ে আছে আমার কাছে, 3 জন। তাহলে ওই 3 জনের জন্মদিন যেগুলো হতে পারে রবিবার ছাড়া, তাহলে কটা অপশন, রবিবার ছাড়া 5টা দিন থাকে সপ্তাহে। তাহলে 6 এর পাওয়ার কটা হবে, 3, যেহেতু 3 জন আছে। ব্যাস, এবার নির্ণয়ের সম্ভাবনা বলে প্রবাবিলিটি অফ এ, উপরে কত হবে 5c2 মানে 10, এটা 6 এর পাওয়ার 3 আর নিচে 7 এর পাওয়ার 5, এটাই অ্যান্সার। একটু যদি ভাবতিস সব ছিল এটা। 8এরটা তো 8এরটা দ্বারা ভেবে নিতে দেখ আমাকে, ওই আগে 9এরটা কর, 9এরটা কর, তারপরে আমি 8এরটা দেখছি। 8এরটা আমারও ভাই লাগছে, 9এরটা কর আগে। 9 নাম্বারটাতে তাহলে আমার যেটা মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। যে কোনো পার্টিকুলার দিন, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার ডেকে আমি সিলেক্ট করি, সেই ডেটা যে কোনো বার হবে তার সম্ভাবনা 1 এর 7ই হওয়া উচিত, ঠিক আছে। ও ব্যাপারটা এরকম, প্রথমে একটা মাস সিলেক্ট করছে, মোট মাস কটা আছে, 12টা। তাহলে যে কোনো একটা মাস সিলেক্ট করব, তার সম্ভাবনা 1 এর 12। এবার যে কোনো একটা দিন সিলেক্ট করলাম, সেই দিনটা শুক্রবার হবে, তার সম্ভাবনা কত, ও 1 এর 7। শুক্রবার কেন, শুক্রবার রবিবার সোম মঙ্গলবার যাই বলতো না 1 এর 7ই হতো, ঠিক আছে। ওই জন্য আবার 1 এর 7 লিখছে, ওই জন্য 1 এর 84 অ্যান্সার লিখছে মনে হচ্ছে আমার। যেটা প্রথমে একটা মাস সিলেক্ট করতে হবে, তো কোনো মাস বলে দেয়নি তো, তুই কোন মাস নিবি, এই জন্য প্রথমে একটা মাস সিলেক্ট করলাম 12টার মধ্যে থেকে। এবং যে কোনো মাসের যে কোনো দিন, সানডে বলুক মানডে বলুক, কি বার হবে তার সম্ভাবনা 1 এর 7 পাই। তোকে আমি বললাম ফেব্রুয়ারি মাসের 21 নাম্বার দিনটা মানডে, তার সম্ভাবনা 1 এর 7, তুই ভাবার দরকারই নাই কিছু, ঠিক আছে। তাহলে 1 এর 12 ইন্টু 1 এর 7 করে 1 এর 84, ওটাই লজিকের অ্যাপ্লাই করছে। বোঝাতে পারলাম, বুঝতে পারছো, ঠিক আছে। 8 নাম্বারটা বলি, 8 নাম্বারটা ভালো অঙ্ক ছিল, ওটা আমাকেও ভাবালো অনেকক্ষণ ধরে, এটাও ভাবালো যদিও, কিন্তু তাও 8 নাম্বারটা বেশি ভালো লাগলো আমার। দেখো 8 নাম্বারটা দেখো কি আছে। 8 নাম্বারটাতে কি বলেছে, বলেছে ax² + bx + c দ্বিঘাত সমীকরণের প্রত্যেকটি সহগ 1, 2, 3 এর মধ্যে থেকে যে কিছু ভাবে নির্বাচিত করা যাবে, ঠিক আছে। ax² + bx + c = 0, মানে a b c নেওয়ার জন্য কটা অপশন, 1, 2, 3। বল a নেওয়ার জন্য কটা অপশন, 3। b নেওয়ার জন্য কটা অপশন, 3। c নেওয়ার জন্য কটা অপশন, 3। এটা হয়ে গেল ns, ঠিক আছে। মানে কত পেলাম, 27। এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। এবার কোশ্চেনে কি বলছে দেখ, সমীকরণের সমান বীজ থাকার সম্ভাবনা, সমীকরণের বীজ সমান কখন থাকবে, যখন b² - 4ac 0 হবে, ঠিক আছে। কত হবে, b² - 4ac 0 হবে। আমি যা দেখলাম একটাই এক্সাম্পল পেলাম, দেখ 2 এর স্কোয়ার মাইনাস, যেটা ভাবলাম সেটাও ভুল, 4ac তো হ্যাঁ হচ্ছে তো, 4 × 1 × 1, মানে আমি 2টাকে নিচ্ছি b, একটাকে নিচ্ছি c আর একটাকেই নিচ্ছি a, তাহলে দেখ এটা 0 আসছে, আসছে আসছে না। 4 × 1, আর কোনোভাবে আমি দেখতে পেলাম না। এবার যদি তোরা পাস তাহলে অ্যান্সার ভুল আছে, যদি না পাস তাহলে আমি যেটা ঠিক দেখ অ্যান্সার কত লিখেছে, 1/27ই লিখেছে অ্যান্সার ওরা, ঠিক আছে। এই একটা এক্সাম্পল আসছে আমার মাথায় আপাতত, জানি না তারপরে কি হবে অ্যান্সার। বুঝতে পারলাম, বীজ কখন সমান হবে, যখন b² - 4ac 0 হবে। এবার এই 3টা নাম্বার নিয়ে b² - 4ac 0 করার আমি তো আর কোনো উপায় পেলাম না, একটাই উপায় পেলাম, বাইরে তোরা ভেবে নিবি। যদি ভাই আরো হয় কিছু তাহলে অন্য অ্যান্সার হবে, কিন্তু আমার হিসাবে এটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত, 1/27। বুঝতে পারলাম সবাইকে, যুক্তিটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কোন অঙ্কটা আছে দাগিয়েছি, আচ্ছা এগুলো পরে করবি, ঠিক আছে। আগে ওই ইয়েটা কই রে, বয়সের অঙ্কটা, বেশ অঙ্কটা বলি আগে নাকি, একটু বলে দিই যারা ভিডিও দেখছিস। 490 পেজের, পেজ 490 এর কি কি অঙ্ক ট্রাই করতে বলেছি ওদেরকে আমি, 10, 11, 12, 14, 10, 11, 12, 14 এই অঙ্কগুলো তো ট্রাই করবি, ঠিক আছে। আর এখন আমি চলে যাচ্ছি পেজ নাম্বার কত, 492, অঙ্ক নাম্বার কত দেখিয়েছি রে, বেস থিওরামটা, পেজ নাম্বার 492, বেস থিওরামের অঙ্ক। ও আচ্ছা 5 স্টার দাও, আরেকটা অঙ্ক আছে তার আগে আবার, ঠিক আছে। তার আগে একটু 39টা বলি আগে, টাইপ নাই, এটা কোনো টাইপ আছে, এটা কত
না এটা টাইপ নাই কোনো, ঠিক আছে টাইপ 9 ছিল, হ্যাঁ হ্যাঁ টাইপ 9, টাইপ 9 এর 39 নাকি দেখিয়েছিলাম যে 5 স্টার কত, হ্যাঁ 39, এটা 5 স্টার দিতে বলেছি। এগুলো বাড়িতে করিস, 490 পেজে 4টা বাড়িতে করবি, যেগুলো হবে না বলবি আমাকে, ঠিক আছে। হ্যাঁ করে নাও 39 না, ওটা তোরা পারবি না করতে, আমাকে করে দিতে হবে। দেখ কি বলছে, A1 A2 A2 A3 সব স্বাধীন, স্বাধীন মানে কি হয় বল, বল তাড়াতাড়ি বল, গুণ হয়ে যায় তাই তো, মানে যদি থাকে মাঝে ইন্টারসেকশন গুণ হয়ে যায়। আর বলে দিয়েছে প্রবাবিলিটি অফ AI 1 মাইনাস QI, তার মানে বলতে এটাই চাইছে প্রবাবিলিটি অফ A1 এর মান কত 1 মাইনাস Q1, প্রবাবিলিটি অফ A2 এর মান কত 1 মাইনাস Q2, এটা বলতে চাইছে। এবার কি বলছে লাস্টে, প্রবাবিলিটি অফ এইটা, ঠিক আছে, প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন এই করতে করতে ইউনিয়ন AN, এটা চেয়েছে তাই তো, সবাই তো এটা চেয়েছে তো, আচ্ছা সমস্যা নেই, সমস্যা সমস্যা নাই তো, আচ্ছা। এবার দেখো আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B কে আমি লিখতে পারি না 1 মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B তার কমপ্লিমেন্ট, বুঝতেই পারলো না কেউ, চলো ছাড়ো। বলতো এটা লেখা যাবে, ভাব ডি বর্গ অ্যাপ্লাই কর, তাহলে A কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট মানে কত A, এই চিহ্নটা উল্টে যায়, এটা হলো ইউনিয়ন, B কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট কত হয়ে গেল B, তাহলে এটাকে এটা লেখা যাবে। আর তারপরের লাইনে লিখতে পারবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট, পারবো লিখতে, তাহলে সেই লজিক অনুযায়ী এটা এটা কি লিখতে পারবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ A1 এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A2 এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A3 এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ইন্টারসেকশন AN এর কমপ্লিমেন্ট, ঠিক বলেছি বলো আমাকে সবাই, সবাই বলবে ভুল বললে, কি ঠিক বলছি তো, আচ্ছা সূত্র অনুযায়ী কি বলছে, এটা কি হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট, হ্যাঁ ওটাই লিখলাম, ওটা লিখেছি। এবার কোশ্চেন আমাকে বলে দিয়েছিল না যে A1 A2 A3 সব কি আছে স্বাধীন, আমরা একটা থিওরেম পড়েছিলাম, উপপাদ্য পড়েছিলাম, যদি A1 A2 A3 স্বাধীন হয় ওদের কমপ্লিমেন্ট গুলো কি হয় সব স্বাধীন হয়ে যায়, তাহলে এগুলো সব স্বাধীন, আর স্বাধীন হলেই এগুলো কিসে গুণে রূপান্তর হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ কত A1 এর কমপ্লিমেন্ট, তারপরে ইনটু প্রবাবিলিটি অফ A2 এর কমপ্লিমেন্ট, এই করতে করতে প্রবাবিলিটি অফ AN এর কমপ্লিমেন্ট। এবার দেখো ভালো করে বোঝো সবাই, প্রবাবিলিটি অফ A1 এর মানে এটা, তাহলে প্রবাবিলিটি অফ A1 এর কমপ্লিমেন্টটা কত Q1, তাই না, A2 কমপ্লিমেন্টটা কত Q2, তার মানে এটা কত হয়ে যাবে আলটিমেটলি 1 মাইনাস এটা Q1 এটা Q2 এটা Q3 এই করতে করতে এটা Qn, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বলছি কিন্তু বারবার বলা হচ্ছে, পরীক্ষায় আসার মতো অঙ্ক, ধরে না প্রিন্ট হয়ে গেছে এমন লেভেলের কোশ্চেন এটা, ঠিক আছে করে নে ভালো করে বুঝে সুঝে, এটাই কারণটা বুঝিয়ে দিলাম তারপরে করলাম কিন্তু, ঠিক আছে করে নাও। শোন কি বলছে কোশ্চেনটাতে, বেস্ট থিওরেমের 5 নম্বর অঙ্কটা, ঠিক আছে 5 স্টার দিয়ে এটাও করবি, এটাও কিন্তু 5 স্টার, 5 নম্বর অঙ্কটা বেস্ট থিওরেমের ওই সেম পেজে। একটি এমসিকিউ পরীক্ষায় একটি ছাত্রের কোনো একটি প্রশ্নের উত্তর জানা থাকা অবস্থায় উত্তর দেওয়ার সম্ভাবনা 3/4, আন্দাজে উত্তর দেওয়ার সম্ভাবনা 1/4, আন্দাজে উত্তর দেওয়ার সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা 1/4, ছাত্রটি একটি প্রশ্নের উত্তর সঠিক দেয়, প্রশ্নটি জানা থাকার সম্ভাবনা, ঠিক আছে এই মার খাবে কিন্তু, ঠিক আছে। এবার কি বলছে বুঝতে পারছিস, ও কোশ্চেনটার অ্যান্সার জানবে, ঠিক আছে, উত্তর জানা প্রশ্নের উত্তর জানা থাকার অবস্থায় উত্তর দেওয়ার সম্ভাবনা, মানে কোনো একটা প্রশ্নের উত্তর জানে সেটা উত্তর দিবে তার সম্ভাবনা কত 3/4, ঠিক আছে, আর কোনো একটা প্রশ্ন অ্যান্সার জানে না সেটার উত্তর দিবে তার সম্ভাবনাও কিন্তু 1/4, ঠিক হবে কত তার পরে বলছি আমি এটা বলছি কোনো পার্টিকুলার কোশ্চেন নিলাম, সেই কোশ্চেনটার ওর অ্যান্সার জানলে অ্যান্সারটা যে করবে তার সম্ভাবনা 3/4 বলছি, ঠিক হওয়ার কথা আসছে না কিন্তু আমি, ঠিক আছে। এবার বলছি কোনটা অ্যান্সার জানে না কিন্তু তাও ওই কোশ্চেন অ্যান্সার করবে তার সম্ভাবনা 1/4,
এবার বলছে, ভালো করে বুঝ, এবার বলছে যে ও আই গেস করলো অ্যান্সারটা, তাহলে ঠিক হওয়ার সম্ভাবনা কত হবে? 1/4, খুবই স্বাভাবিক। আর যদি যেটা ও জানে সেটা সেটা ঠিক হবে, তার সম্ভাবনা কত? যেটা অ্যান্সার ও জানে সেটা ঠিক হবে, তার সম্ভাবনা কত? 1। তাই তো? কোশ্চেনে কি বলেছে এবার দেখ, কোন একটা পার্টিকুলার প্রশ্নকে সিলেক্ট করা হয়েছে, সেই প্রশ্নটা কি করেছে ও? সঠিক উত্তর দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করি, এখানে এক্স কোনটাকে নাম দিই? সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা এক্স ধরি, লিখে এক্স হলো সঠিক উত্তর দেওয়ার ঘটনা। তাহলে বল এ ওয়ানটা কি হবে? এ ওয়ানটা আইদারও জানতো কোশ্চেনটা অ্যান্সার, আর না হলে জানতো না, দুটোই তো কেস, আর তো কোনো কেস নাই। তাহলে জানা লিখলাম, আর এ টুটাকে লিখলাম অজানা। তাই তো? বুঝতে পেরে গেলাম সবাই? অত লিখছি না আমি। এবার বলো কোশ্চেনে কি চাইছে আমার কাছে? যেটা হয়ে গেছে সেটা কন্ডিশনে থাকবে। কন্ডিশনে কি আছে তাহলে? এক্স আছে। কি চাইছিল কোশ্চেনে? বল কোশ্চেনের পর। তো জানা থাকার সম্ভাবনা, জানা মানে এ ওয়ান। তাহলে এখানে কি হবে? বেদাদু কি বলছিল? প্রবাবিলিটি অফ এ ওয়ান এক্স কন্ডিশন এ ওয়ান, আর নিচে যতগুলো তার যোগফল। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ ওয়ান এক্স কন্ডিশন এ ওয়ান প্লাস প্রবাবিলিটি অফ এ টু ইন্টু এক্স কন্ডিশন এ টু। আচ্ছা এবার দেখুন এ ওয়ান, তার মানে কোশ্চেনটা জানা আছে আর ও অ্যান্সার করবে, তার সম্ভাবনা কত? 3/4 দেওয়া আছে, দেখ। ঠিক আছে, এবার দেখ ভালো করে বুঝ। এবার কি বলছিস? ওর জানা আছে, সেই শর্তে উত্তরটা সঠিক হবে, তার সম্ভাবনা 1 হবে। তাই তো? জানা আছে। আচ্ছা, দিচ্ছে সেম 3/4 ইন্টু 1 প্লাস এ টু মানে অজানা, তার সম্ভাবনা দেখ দেওয়া আছে 1/4, আর অজানা আছে ঠিক হবে, তার সম্ভাবনা দেওয়া আছে 1/4। তাহলে দেখ তো কি কি বাদ যাচ্ছে? একটা 4 বাদ যাচ্ছে নাকি? এখান থেকে একটা 4 গেল, এখান থেকে একটা 4 গেল, এখান থেকে একটা 4 গেল। তাহলে একটা 4 দিয়ে উপরে গুণ করে দিলাম, তাহলে উপরে কত হয়ে গেল? 12, আর নিচে হয়ে গেল নিচে 3 আর 1 যোগ করলে 4। কি হচ্ছে? অ্যান্সার কত আছে? 12/13। 13 কই আসছে নিচে? ও লসাগু তো এখানেও হবে, হ্যাঁ ঠিক তো। 12 প্লাস 1, 12/13। অঙ্কটা কিন্তু খারাপ না, ঠিক আছে, ভালো অঙ্ক কিন্তু। ঠিক আছে, ওকে, মোটামুটি করালাম। যেগুলো আরো দেখানো আছে ওগুলো কোথাও করে নিবি। ঠিক আছে। যারা ভিডিও দেখলি তারা একটু ওদের কাছ থেকে নিয়ে নিবে, কিছু অঙ্ক দাগিয়ে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট করতে বলেছি, সবগুলো করাতে পারলাম না। ঠিক আছে, এতটাই করালাম, আজকে এখানেই শেষ। কালকে দেখা হচ্ছে আবার তোর সাথে।